অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেক সময় দেখবেন যে আমাদের হাত আর পায়ে কিন্তু ঝিঝি ধরে থাকে। আমরা এই হাত আর পায়ে ঝিঝি ধরা ব্যাপারটা কিন্তু একদমই অনেকেই আছি পাত্তা দেই না। কিন্তু এই হাত আর পায়ে ঝিঝি ধরাটা কিন্তু আমাদের শরীরে বড় রোগের লক্ষণ হতে পারে। আমাদের শরীরে বড় কোনো নার্ভের সমস্যার কিন্তু লক্ষণ হতে পারে। তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। তো আজকে এই সম্পূর্ণ ব্যাপারটা আমরা ৩ টা ধাপে বুঝে নেব। সবার প্রথম আলোচনা করব এই ঝিঝি ধরা ব্যাপারটা কি? আর আমাদের শরীরে যে ঝিঝি ধরে তার কতগুলো ধাপে ধাপে সেটা আমরা অনুভব করি। আর জেনে নেব যে এই ঝিঝি ধরা থেকে আমাদের কি কি বড় রোগের লক্ষণ দেখা দিতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে সবার প্রথমে জেনে নেই আমাদের শরীরে যে ঝিঝি ধরে এই জিনিসটা কি। আমরা অনেকেই আছি দেখবেন হাত পা মুড়ে বসেছি, দেখা যায় যে আমাদের হাত পা গুলো অবশ হয়ে যাচ্ছে। আবার হাতের ওপরে ভর দিয়ে খানিকক্ষণ শোয়ার পরে আর কিন্তু দেখবেন যে হাতটা আর নাড়ানো যাচ্ছে না। এই সব সমস্যায় ভুক্তভোগী কিন্তু আমরা সকলেই কম বেশি কিন্তু হয়ে থাকি। হাত বা পায়ের ওপর দীর্ঘক্ষণ চাপ পড়লে একেই ভঙ্গিতে যদি আমরা বসে থাকি বা শুয়ে থাকি, ধরুন একদিকে মুড়ে আমরা শুয়ে আছি, তো দেখা যায় যে সাময়িকভাবে সেই অঙ্গটা অসাড় হয়ে যাচ্ছে। এই যে অসাড় ভাবটা বা সেন্স কম ভাবটা আমরা ফিল করছি, এটাকেই আমরা বলছি ঝিঝি ধরা। বিজ্ঞানের ভাষায় এর নাম হলো টেম্পোরারি প্যারেস্থেসিয়া। তাহলে আশা করি বুঝতে পারলেন যে ঝিঝি ধরা ব্যাপারটা কি। এখন আমাদের শরীরে যখন ঝিঝি ধরে তার কিন্তু অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো হচ্ছে সাধারণত ৩ টি ধাপে। আজকে আমরা জেনে নেব যে এই ৩ টি ধাপ কি, কি? আমরা এই ৩ টি ধাপ কিভাবে অনুভব করি। সবার ১ম ধাপে কি হয়? আমরা দেখবেন যে শরীরে কিছুটা অস্বস্তি অনুভূত হয়। এই সময় মনে হয় যেন ত্বকের ভিতরে বা চামড়ার ভেতরে অসংখ্য পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। এটা হলো ১ম ধাপ। আপনারা লক্ষ্য করবেন এরপর থেকে। তারপর কি হয়? খানিকক্ষণের মধ্যে দেখা যায় যে হাত বা পায়ের সংশ্লিষ্ট যে জায়গাটায় ঝিঁঝি ধরেছে, সেই জায়গাটা অসাড় হয়ে যাচ্ছে বা আমরা সেখানে কোনো সেন্স অনুভব করতে পারছি না বা সেন্স কম হয়ে যাচ্ছে। ৩য় ধাপে কি হয়? যে মনে হয় যেই জায়গাটা অসাড় হয়েছে সেখানে অসংখ্য সূচ একসাথে মানে ওই অংশে খোঁচা দিচ্ছে। এরকম সাধারণত ৩ টি পর্যায় আমরা অনুভব করি যখন ঝিঁঝি ধরে। যদিও খুব তাড়াতাড়ি সমগ্র বিষয়টা কিছুক্ষণ পরে দেখা যায় যে কমে যায়। রোজকার সময়ে মানে প্রত্যেক দিনই প্রায়ই এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই কিন্তু হয়ে থাকেন। ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন যে ঝিঁঝি ধরা যে ৩ টে ধাপ কি, কি সেটা কিন্তু আমরা বুঝে নিলাম। এখন আমরা কি করব? এর পেছনে কি, কি কারণ থাকতে পারে বা কি, কি রোগের আমরা লক্ষণ হতে পারে এই ঝিঁঝি ধরাটা সেটা এখন জেনে নেব। এর পেছনে অনেকগুলো কারণ কিন্তু থাকতে পারে। সবার ১ম কারণ হলো অনেকে ধরুন যাদের ডায়াবেটিস আছে বা মধুমেহ রোগ আছে, অনেক দিন ধরে ভুগছেন ১০ বছর, ১৫ বছর, ২০ বছর। কি হয়? এই ভোগার ফলে স্নায়ুর মানে আমাদের নার্ভের মধ্যে এই সমস্যার কিন্তু সৃষ্টি হয়। স্নায়ুর এই সমস্যার কারণেই এই ডায়াবেটিস রোগীদের কি হয়? মাঝে মধ্যে হাত, পায়ে বা শরীরের অন্যান্য অংশে কিন্তু ঝিঁঝি ধরতে কিন্তু দেখা যায়। এর পরবর্তী কারণটা হলো ভিটামিন B1 আর B12 এর কি কম থাকা শরীরে। যখনই ভিটামিন B1 আর B12 ভিটামিনের ঘাটতি হয়, তখন কিন্তু আমাদের শরীরে কিন্তু ঝিঁঝি কিন্তু ধরতে পারে। তাহলে বুঝতে পারলেন ভিটামিন B1 আর B12 এরও কিন্তু আমাদের শরীরে অনেকাংশে প্রয়োজন আছে। তার পরবর্তী হলো থাইরয়েডিজম। মানে যাদের হাইপারথাইরয়েডিজম আছে, থাইরয়েড গ্রন্থি ঠিকমতো যখন কাজ করে না, মানে হরমোন ক্ষরণ করতে পারে না, থাইরয়েড হরমোন ক্ষরণ করতে পারে না, তখন কিন্তু এই হাত আর পায়ে কিন্তু ঝিঁঝি ধরার কিন্তু লক্ষণ দেখা দিতে পারে। অনেকেই আছেন যারা অতিরিক্ত মদ্যপান করেন। তার ফলে কখনো, কখনো অ্যালকোহলিক নিউরোপ্যাথির সমস্যাও কিন্তু শুরু হয়ে থাকে। এই রোগে আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কিন্তু ব্যাপক ক্ষতি হয়। ফলে ঘন, ঘন কিন্তু হাত আর পায়ে ঝিঁঝি কিন্তু ধরতে দেখা যায়। তারপরের হলো নিউরালজিয়া। এই নিউরালজিয়া কি? নিউরালজিয়ার কারণেও কিন্তু এমন হতে পারে। নিউরালজিয়ার কারণে আমাদের স্নায়ু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়।
ফলে হাত পা বা শরীরের অন্যান্য অংশে শরীরে কি হয় তীব্র ব্যথা আর আমরা কিন্তু জ্বালা কিন্তু অনুভব করি। একেই আমরা বলি নিউরালজিয়া। তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারলেন। এর পরের কারণ হলো দেখবেন যারা অন্তঃসত্ত্বা মহিলা শেষ পর্যায়ে যখন শিশুর ওজন বাড়তে থাকে, হ্যাঁ? তখন কি হয় জরায়ুর চাপে পায়ের যে স্নায়ুগুলো আছে না তার উপরে চাপ হয়। চাপ পড়ার কারণে কিন্তু আমাদের শরীরে কিন্তু ঝিঁঝি ধরার কিন্তু সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে ঝিঁঝি ধরার কারণগুলো কি হতে পারে। তাহলে আমি যেই ৩ ভাগে আপনাদেরকে বোঝালাম শরীরে কি পর্যায়ে ঝিঁঝি ধরে, কেন হয়? তো আশা করি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যাদের শরীরে এরকম সমস্যা আছে তারা আমার এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। অনেকক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী